নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুব টেস্টি এবং হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। তো আজকে আপনাদের সাথে ডালিয়া উপমার রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ডালিয়া উপমা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি, অর্থাৎ ডালিয়াটাই মেন ইনগ্রেডিয়েন্টস। তো এই কাপের 2 কাপ আমি নিয়েছি ডালিয়া, আর নিয়েছি কিছু ভেজিটেবলস, ক্যাপসিকাম 3 রকমের, পেঁয়াজ কুচোনো আর আলু কুচোনো, নিয়েছি কারি পাতা, এখানে আছে কাজু বাদাম আর নর্মাল বাদাম অর্থাৎ পিনাটস, আর এখানে কুচানো লঙ্কা নিয়েছি, চিনি আর গোটা সর্ষে, কারি পাতা আর কিশমিশ নিয়েছি। তো প্রথমেই গরম জল করে নিলাম। তো গরম জলটা রেখে দিয়েছি এক সাইডে, দিয়ে একটা বোলের মধ্যে আমি 2 কাপ ডালিয়া ট্রান্সফার করে নিলাম। এবার যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটা ডালিয়ার মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে একটা স্পুনের সাহায্যে ভালো করে আমি ডালিয়াটাকে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এর মধ্যে ভিজিয়ে রাখবো না, জাস্ট ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবার একটা স্টেনার নিয়ে নিয়েছি, স্টেনারের মধ্যে দিয়ে ডালিয়াটার জলটাকে আমি ফেলে দিলাম। এইবার এই স্টেনারের মধ্যে ডালিয়াটাকে একটুখানি স্পুনের সাহায্যে স্প্রেড করে দিয়ে একটুখানি শুকোতে দিয়ে দেবো। আর আরেকটা কথা বন্ধুরা, আমি সবসময় বলি যে রাইস ব্র্যান অয়েল আমি রান্নায় ইউজ করি। আমি কিন্তু ভেস্টিজের রাইস ব্র্যান অয়েলটা ইউজ করি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ভেস্টিজের এই রাইস ব্র্যান অয়েলটা কিন্তু ওপরে কিন্তু লাইট হাউস লেখা থাকে, কারণ খুব অল্প পরিমাণে কিন্তু রান্নায় এই তেলটা লাগে। এই তেলের প্রচুর গুণাগুণ রয়েছে। এই রাইস ব্র্যান অয়েলটা কিন্তু পেটের সমস্যা দূর করে, কোলেস্টেরল কমায়, হার্টের জন্য খুবই ভালো, ক্যান্সার প্রতিরোধ করে, এমনকি চুল এবং ত্বককেও ভালো রাখে। তো দেখুন, এইবার রাইস ব্র্যান অয়েল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ওই 2 টিস্পুন মতন রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি। প্রথমেই বলেছি খুব বেশি তেল কিন্তু আমার রান্নায় লাগে না, যেহেতু আমি রাইস ব্র্যান ভেস্টিজের ইউজ করি। তো দেখুন, এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে বাদাম, কাজু বাদাম আর কিশমিশটা দিলাম, দিয়ে এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো কিশমিশটা আমি তুলে নিয়েছি ভেজে, এবার বাদাম আর কাজু বাদামটাকে জাস্ট একটু লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ছোট সর্ষে, আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। আর আগেই বলছি, আমি কিন্তু আলাদা করে তেল আর দিইনি, ওই 2 টিস্পুন তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। তো দেখুন, ফোড়নটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিলাম। এইবার আমি ভেজিটেবলসগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, তার সাথে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার আন্দাজ অনুযায়ী ভেজিটেবলস নিয়েছি, ভেজিটেবলসের পরিমাণটাও সেভাবেই রেখেছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী রাখতে পারেন। তো দেখুন, দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা। পেঁয়াজ আর আলুটাকে একটুখানি আগে ফ্রাই করে নেব হালকা করে, তারপরে বাকি আমি ভেজিটেবলসগুলো দেব। এবার দিয়ে দিলাম কুচানো লঙ্কা, লঙ্কাটা দিয়েও ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো এই মিনিট 4-5 ভাজার পরে বাকি ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিচ্ছি। রেড এবং ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বিনস গাজরও অ্যাড করতে পারেন, আমি দিইনি, আপনারা দিতেই পারেন। তো এবার সমস্ত ভেজিটেবলসগুলোকে একটুখানি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে আর একটু সফট হয়ে যায় ভেজিটেবলসগুলো। বন্ধুরা, এই ভেস্টিজের রাইস ব্র্যান অয়েলটা কিন্তু আমি বিগত প্রায় 4-5 বছর ধরে ইউজ করছি। তার ফলে কি হয়, আমার কিন্তু কোনো রকম তেলের থেকে সমস্যা হয়নি। অনেক সময় বিভিন্ন রকমের তেলের থেকে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়, সেইগুলো কিন্তু আমার হয়নি। শরীরকে সুস্থ রাখতে গেলে ভেস্টিজের এই অয়েল কিন্তু মাস্ট। তো দেখুন, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। সমস্ত ভেজিটেবলস কিন্তু মোটামুটি সফট হয়ে গেছে, আমি আপনাদের একটু চেক করে দেখিয়েও দিলাম। তো এইবার যে ডালিয়াটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালিয়াটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে। তো এবার খুব ভালো করে সমস্ত ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে নেব। রোজ ব্রেকফাস্টে রুটি, তরকারি, লুচি, পরোটা বা দুধ কর্নফ্লেক্স বা ব্রেড বাটার না খেয়ে যদি এইভাবে ডালিয়া দিয়ে ডালিয়া উপমা বানিয়ে নেওয়া যায়, তাহলে হেলদি ব্রেকফাস্টের পাশাপাশি পেটও ভরে আর টেস্টেরও চেঞ্জ হয়। তো
তো দেখুন আরও একটু লবণ আমি দিয়ে দিলাম, যেহেতু ডালিয়াটা দিয়েছি তো লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব জল। এখানে 1 গ্লাস পরিমাণে জল আমি দিয়ে দিলাম, আর বেশি জল কিন্তু আমি এতে দেব না। তো জলটা দিয়ে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর আবারও বলছি, ডালিয়া কিন্তু আমি সেদ্ধ করিনি, এই জলে কিন্তু ডালিয়াটা সেদ্ধ হবে। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন ডালিয়াটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালিয়া উপমাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, গলে কিন্তু একদমই যায়নি। আর সমস্ত ভেজিটেবলস যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আন্দাজ অনুযায়ী দিচ্ছি, আর চিনি দিলে টেস্টের ব্যালেন্স হয়, তার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো চিনিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। তো বন্ধুরা, ডালিয়া উপমা প্রায় অলরেডি আমার রেডি। তো সব শেষে দিয়ে দিলাম ওপর থেকে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, কাজু বাদাম, কিশমিশ আর নর্মাল বাদাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে ব্রেকফাস্টে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু একটা হেলদি আর পেট ভর্তি করা ব্রেকফাস্ট, আর বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে, এটুকু আপনাদের বলতে পারি। তো দেখুন রেসিপি কিন্তু আমার ডান। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি হেলদি ডালিয়া উপমা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।